পুর নিগমের কাছে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। ভাঙচুর না করেই ফিরে যেতে হলো পুর কর্মীদের। শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান। জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা, সেই কারণেই এই উচ্ছেদের নোটিশ বলে খবর। এই বাজারের ওপর প্রায় 149টি পরিবারের জীবিকা নির্বাহ করেছে। তাই পুর নিগমের নোটিশ দেওয়ার পর ব্যবসায়ীদের তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা। তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা। মঙ্গলবার সকাল থেকেই পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, এমনকি জেসিবিও নিয়ে আসা হয়। তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন। পাশাপাশি 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপের ফলেই চলেনি জেসিবি। ভাঙচুর না করেই ফিরে যেতে হয় পুর কর্মীদের। তৃণমূলের পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন খোদ তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলেও উচ্ছেদ না করে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের। ফের কি এখানে দোকান বসবে, উঠছে প্রশ্ন। দোকান দিয়ে তারপর দিদি দোকান ভেঙে দিই। আমরা অনেক ঋণ আছে, ঋণ কি করে শোধ করবো? কোনো পুনর্বাসন দিয়েছে আপনাদের? না, কোনো কিছু দেয় নাই। কালকে নোটিশ টাঙাইছে, আজকে ভাঙতে আসছে। এটা কি করে হয়? 1 মাস টাইম আছে। 1 মাস টাইমের মধ্যে এখন না বেশ, কালকে নোটিশ দিয়েছে, আজকে ভাঙছে। কতটা সমস্যা হচ্ছে এই নিয়ে? পুরোই তো সমস্যা, সংসারই তো সব চলবে কেমন, বাচ্চা কাচ্চা সব। কত বছর ধরে দোকান করছে? 30 বছর হয়ে গেছে, 30 বছরও বেশি, 35 বছর হবে। এগুলো কে দেখবে? দুনিয়ার বন্ধন এগুলো কিভাবে চলাবো আমরা? আমরা চাই আমাদের দোকান দিয়ে পড়াশোনা আছে, আমাদের দুনিয়ার খরচা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে টিউশনি আছে, স্কুল আছে। আমাদের দোকান ভাঙতে আমরা দিব না, আমাদের বসার জায়গা করে দিই, তারপর আমরা নিজের ইচ্ছায় চলে দিই। আমরা এখানে 25-30 বছর হলো। আজ হঠাৎ নোটিশ দিয়েছে? কালকে নোটিশ দিচ্ছে, আজকে ভাঙার কথা বলছে। এরকম তো হয় না। না কোনো পুনর্বাসন দিয়েছে? না, কোনো কিচ্ছু দেয়নি। কি চাইছে? আমরা চাইছি আমাদেরকে বসার জায়গা দিবে, তারপর আমরা দোকান নিজে ইচ্ছায় ছাড়বো। আমরা না হলে বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো? আমরা দোকান চাই, তারপর আমরা দোকান ভাঙতে দেবো, তার আগে আমরা দোকান ভাঙতে দিব না। আমার নাম মামুনি সাহা। आधा में हम लोग खुशी खुशी हम लोग नून रोटी खाएंगे, चटनी रोटी खाएंगे बेटा, चटनी रोटी खाएंगे बेटा। बाल बच्चा लेके बाबू चटनी रोटी खाएंगे बाबू। हम लोग धन संपत्ति नहीं मांगते बाबू। हम लोग का 1000 रुपया महीना नहीं चाहिए, राशन भी नहीं चाहिए, कोई बात नहीं। हम लोग खुशी खुशी हम लोग अपना दाल रोटी खाएंगे, अपना जो कुछ भी भगवान देते दुख फूट में हम लोग को दे, दुख फूट हम लोग को दे रहे, उसी से हम लोग अपना बाल बच्चा का जीवन पालेंगे बाबू, पालेंगे बाबू, उसी से बस। इतने हम भीख मांगते हैं बाबू, आटा पता भी भीख मांगे बाबू, हम लोग को भीख दे दे बाबू, हम लोग को भीख दे दे बाबू। দেখো, বিষয়টা হচ্ছে মানুষের রুজি রুটি, ঠিক আছে? তো আজকে এখানে 30-35 বছর ধরে ফুটে ব্যবসা করে খাচ্ছে। এটা নিয়ে কোর্ট কেসে সিপিএম জমানা হয়েছে। যখন আমাদের কি বলে গোবিন্দ চ্যাটার্জি ছিলেন, তখন মার্কেট স্কুলে যে মহারাজ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। গঙ্গোত্রী দত্ত তখন আমাদের কমিশন মেয়র ছিলেন। তখন একটা কথা হয়েছিল যে মার্কেট স্কুলে এই জায়গাটাকে নিয়ে একটা মার্কেট করার কথা। তখন গোবিন্দদা বলেছিলেন যে গরিব মানুষ টাকা দিতে পারবে না, আপনারা কিনে এদিকে বসান, যেটা পার হেড যেটা লাগবে সেটা দেওয়া যাবে। যাই হোক, সে কথাটা আমি ছেড়ে দিলাম। এতদিন ধরে ব্যবসা করা হচ্ছে, আমি 2 বছর 4 মাসের কাউন্সিলর, আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের। এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার, যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার, এটা অন্য কারো না। আমি তখন কর্পোরেশনকে বলেছি এবং ন্যাশনাল হাইওয়েকে বলেছি যে আপনারা এদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপরে দোকানপাট ভাঙা যেটা সেটা আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি। চম্পাশাড়ি মেন রোডে যতগুলো দোকান আছে ভাঙার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু কথা হচ্ছে দোকানদারের জায়গা দিতে হবে। এবার জায়গা যদি সরকারের না থাকতো তাহলে আমি এই বিষয়ে কোনো কথা বলতাম না। যখন সরকারের জায়গা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা সরকারের জমি। তারপরে সরকার কেন সেই জমিগুলো অক্রয় করে সাধারণ গরিব মানুষকে দোকান বানিয়ে দিক বা তাদেরকে বানাতে দিক, বন্টন কেন করছেন না? আজকে বন্টন করে দেখাক, কালকেই আমি এই দোকানপাট সব তুলে দেবো। যে কর্পোরেশনের জেসিপি, টিপার, লেবার এত লক্ষ লক্ষ টাকা খরচা করে দোকান ভাঙতে আসতে হবে না, আমি নিজেই ভেঙে দেবো। কতজন ব্যবসায়ী রয়েছে এখানে? হ্যাঁ,
কতজন ব্যবসায়ীর এখানে রয়েছে দোকান? 139টা পরিবার আছে এখানে। এবার বুঝুন তার সঙ্গে 4 করে গুণ দেন, তাহলে কত লোক হচ্ছে। হচ্ছে আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না। আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজে ইচ্ছায় স্বইচ্ছা এখান থেকে উঠে দেবো। কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভাঙে দিয়ে চলে যাবো। আমরা নিজে ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজার লোক আছে, 139টা ফ্যামিলি আছি, 139টা সদস্য আছি, 139টা আমাদের ফ্যামিলি আছি, তাদের তো এটা তো উন্নত হতে পারে না, উন্নত করতে পারে না। সবাইকে মিলিয়ে চলতে হবে। এই ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? ভাঙার নোটিশ গতকালই আমার কাছে আসছে। আর নোটিশটা তাও কেমন, নোটিশ লেখা আছে হচ্ছে আপনার 28/6/2024। আর আমরা যে নোটিশটা পাচ্ছি ওখানে হচ্ছে 29/7 কালকে। লেখাটা কীরকম, 1 মাস কেন ডিস্টেন্স হল, কারণটা কি? কি চাইছেন এখন? আমরা চাইছি পুনর্বাসন চাই, আমাদের দোকান এখানেই থাকবে।